আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটু তেলের পিঠা বানিয়ে নিই। তো শীতে তো অনেক পিঠাই খাওয়া হলো। তেলের পিঠাটা এখনো খাওয়া হয়নি। তাই ছেলেমেয়ের বায়না ছিল তেলের পিঠা খাবে। তাই আজকে একটু বানিয়ে নিলাম। এখানে নিয়েছি খেজুরের গুড়। গুড়গুলা একটু ভালো করে জাল করে নিতে হবে। কারণ এখনকার গুড় তো আসলে অরিজিনালটা পাওয়া যায় না। সরাসরি দুধের মধ্যে দিলেও কেটে যায় বা পিঠাপাঠি দিলেও ফুলতে চায় না। তাই আরকি গুড় আর চিনি আমি একসাথে একটু ভালো করে জাল করে নিচ্ছি। মানে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে গুড় আর চিনিটা সেদ্ধ করে নিলাম। এখন ওটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাক আর আমি এদিকে এগুলো রেডি করতে থাকি। এখানে নিয়েছি চালের গুঁড়া ৩ কাপ। ৩ কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি আর ১.৫ কাপ পরিমাণে ময়দা দিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আমি এই গুড় আর চিনি যে রসটা জাল করে রেখেছিলাম এটা হালকা কুসুম গরম আছে। মানে আমার হাতটা যতটুকু গরম সহ্য করতে পারে ঠিক ততটুকু তাপমাত্রায় আমি সবগুলো একসাথে মেখে নেব। আর এই মাখানোটা আপনি যত ভালো করে মাখবেন মানে আপনার পিঠাটা সফট এবং ফোলা নির্ভর করবে এই মাখানোর উপর। আমি ভালো করে মেখে এবার অল্প অল্প করে একটু পানি দিয়ে একটু পাতলা করে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে ব্যাটারটা একদম লুজ হয়ে যাবে। আর লুজ হলে তো পিঠা একদমই হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর চলে এসেছি। এবার সেট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। এবার আমি তেলটা ভালো করে গরম করে নেব। আর তেলের পিঠা মানেই তো তেল, মানে প্রচুর পরিমাণে তেল লাগে। আমি তেল দিয়ে তেলটুকু ভালো করে গরম করে নিয়ে এবার এক এক করে সবগুলো পিঠা ভেজে নেব। একটু সাবধানে দিতে হবে কারণ তেল ছিটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। উল্টে পাল্টে ২ পিঠ ভালো করে ভেজে নিতে হবে। এই তো হয়ে গিয়েছে। আমি এক এক করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। অনেকগুলো পিঠা হয়েছে। তো খুবই সফট এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।